পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় গরিব দুঃখীদের মাঝে বিতরণকৃত দুম্বার মাংস ছিনতাই করেছেন বাউফল উপজেলার কিছু ঘৃণিত মস্তিষ্কের মানুষ। বিস্তারিত জানাচ্ছি নাজমুল ইসলাম শাওনের প্রতিবেদনে। প্রতি বছর সৌদি আরব থেকে বাংলাদেশে দুম্বার মাংস আসে এবং সেগুলো পাঠানো হয় সকল জেলা উপজেলায়। গত 9 ডিসেম্বর 2024 তারিখ বাউফলে আসে 40 কার্টুন দুম্বার মাংস। 1-2 কার্টুন নয়, প্রায় 40 কার্টুন দুম্বার মাংস। অতঃপর বাউফল উপজেলা পরিষদের দায়িত্বরত কর্মকর্তারা এই মাংস বিভিন্ন ইউনিয়ন, মাদ্রাসা ও এতিমখানা প্রতিনিধিদের কাছে বিতরণ করেন। তখন সময় ছিল রাত 8:30। প্রত্যেকটি ইউনিয়নে দেওয়া হয়েছিল একটা করে কার্টুন এবং মাদ্রাসা এতিমখানা বেঁধে রয়েছে এর ভিন্নতা। কোনো মাদ্রাসা পেয়েছে 2 প্যাকেট, আবার কোনো মাদ্রাসা পেয়েছে 3 প্যাকেট। প্রতিনিধিগণ যখন মাংস নিয়ে উপজেলা পরিষদ থেকে বের হলেন, ঠিক তখনই কিছু ঘৃণিত মস্তিষ্কের মানুষ ছিনিয়ে নিয়ে যায় এই সব মাংস। চলুন আমরা দেখে আসি ও শুনে আসি এক ভুক্তভোগীর কথা। গরিবের জন্য দুম্বর গোস্ত আসছে সরকারিভাবে। আমরা এই যে উপজেলা দিয়ে নিতে আসছি, আমরা নিয়ে বের হয়েছি গেট দিয়ে। হ্যাঁ, পোলাপানে গেটের সামনেতেই লুটপাট করে নিয়ে গেছে আমাদের ছিনাইয়া। কোন ইউনিয়নের আপনি? বাউফল ইউনিয়নের, সদর ইউনিয়নের। কয় প্যাকেট পেয়েছিলেন আপনি? 20 প্যাকেট পেয়েছিলাম। 20 প্যাকেট। নিচে কারা, তাদেরকে চিনতে পারছেন আপনি? নিচে এখন এখানকার পোলাপানি আর নেবু কারা। তাদেরকে চিনেন আপনি? না, একটারও চিনতে পারিনি। সবাই মানে এরা কি প্রভাবশালী না অসহায় যারা নিচে? না, এরা অসহায় মনে হয় না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলাম কি বলছেন এই ভুক্তভোগী। এই ভুক্তভোগীর কথা অনুযায়ী যারা এই ছিনতাই সংগঠিত করেছেন তারা কেউ গরিব অসহায় নয়, বরং তারা বাউফল উপজেলার প্রভাবশালী কিছু যুবক। এবং এই ভুক্তভোগী আরও বলছেন প্রশাসন ভিতরেই ছিল, কিন্তু প্রশ্ন একটি থেকেই যায়, উপজেলা পরিষদের সামনে থেকে কি করে গরিব অসহায় মানুষদের হক ছিনতাই হয়ে যায়। এবং এই ভুক্তভোগী প্রশাসনের কাছে গিয়েছিলেন সাহায্যের জন্য। প্রশাসন থেকে জানানো হয়েছে তারা খুঁজছেন এই ছিনতাইকারীদের, কিন্তু তিনি অভিযোগ করলেন এসব মাংস নিয়ে গেছে কিছু কিশোর ও যুবক। কিন্তু নেটিজেনদের প্রশ্ন একটি কিন্তু থেকেই গেল, এরা বাউফলের কোন কিশোর গ্যাং? এবং এই ভুক্তভোগীর নাম ফাতিমা বেগম, সদস্য বাউফল সদর ইউনিয়ন পরিষদ সংরক্ষিত আসন। নেটিজেনরা বলছেন কিছুদিন যাবৎ বাউফলের দুর্নীতির সংখ্যা বেড়ে গেছে। বাউফলের শান্তি এবং সুন্দর বাউফল দেখতে চায় বাউফলবাসী।